আমার যে তুফান গেছে আল্লাহ আমাকে তুফানে বাঁচাইছে বলে ৭৩,০০০ গেছে হামুকের কানছে খেলি তো আগে গোল মার দিয়েছিলাম কিন্তু গোলে যে লাস্টে ধরা গেছে অসুখে বাজার পড়িছে কিন্তু কিরকম কথা হয় নাই বলছিল না গোল দিব ৩৯টা আরে অনেক দূরে খিচুড়ি রাইন্দি খাই নাই সব বিলাই ফেলি দিছে আমার তো ধরেন চিচিং ফাঁক হইতো আগে বুঝছেন তখন হুইছিল দেয় ঠিক থাকে না বুঝছেন এই নাই এই আছে যে বেচা কিনা হবে শিওর এটাও নাই বুধবার আর বৃহস্পতিবার ২ দিনে গরু বিক্রি হয়েছে বাজার যদি পয়সাও গেছে এখন পর্যন্ত একটা তেলা পোকাও আসে নাই গরুটাকে কেমন দেখতেও আসে নাই কান্না কাটে গেছে কে মাজা ভেঙে গেছে কে ঠ্যাং ভেঙে গেছে ওর মাহাজন নিজে আসছিল আর মাহাজন ভাত চোখর দেখে গরু কিনতে গেলে ওর মাহাজনে ধরেন ঠ্যাং ভেঙে যেত মাল কেনার জন্য অলরেডি আলমডাঙ্গার হাটে গেছিলাম যাই একটা গরু বাইনাও করেছি ৭০০ টাকা কেজি ৭২০ টাকা কেজি সেটটা বিক্রি হবে ৮,০০০ আরে হবে ওর বাপে হবে ১৪ গোষ্ঠী হবে এটা আরো ধরেন ৩,০০০ বাদ দেন আচ্ছা ৭৭ এই ৭৭,০০০ টাকা দাম হবে ৮৫,০০০ হলে দিলে দিয়ে দিবে অরিজিনাল খাঁটি দুইটা সর্ষের তেলের মতন দুইটা দাঁত আপনাকে ঠগি কি লাভ হবে যেটুকু লাভ যেটুকু আছে সেটুকুই করছি ১৫ লাখ টাকা আমি আল্লাহ পাক ঠিকই রাখিছে কি করবে না করবে সে উপর আল্লাহ জানে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে আমাদের ভাইরাল সুকচান ভাইয়ের কাছে। জানানোর চেষ্টা করব সুকচান ভাইয়ের ডগায় কুরবানির পরে কেমন গরু উঠেছে এবং কেমন বেচা বিক্রি করছে এবং কুরবানির সেই গল্পটাও কিন্তু আপনাদের মাঝে সামান্য আমরা একটু তুলে ধরার চেষ্টা করব, যেহেতু কুরবানির পর প্রথম সুকচান ভাইয়ের ভিডিও আজকে করছি। তো জানানোর চেষ্টা করব সুকচান ভাই ব্যবসা কেমন করছে, কয়টা গরু কি করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুকচান ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ তো খুব ভালোই রাখছে ভাই, সুখে রাখিছে, এটুকুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ। জি ভাই। তো গরু তো দেখাবো, গরু যেহেতু ব্যবসা করেন সব সময় থাকেই দুই চারটা, একটু জানতে চাই, জনগণও জানতে চায় কুরবানির ব্যবসাটা ভাই কেমন করলেন? শুনলাম ভাই কুরবানি ব্যবসা ভালো করছে ভাই, নিজ বলি ৭৩,০০০ গেছে। হ্যাঁ শুধু ৭৩ মাত্র? খুব বেশি একটা না লাভ না ভাই, আমার লস হতো না ভাই। আচ্ছা, বুঝছেন ওই যে ১৬ দুই ছেলে নে মেডিকেল ছিল না, ৮টা গরু। হ্যাঁ ওই যে পায়ে খুরা রোগ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ গেল, দুইটা মরি দাঁত লাগলো সবাই কোন বুঝছো ভাই, সে ৭৩,০০০ গেছে, বেশি যায়নি ভাই। আচ্ছা, গরু কি ছিল আপনার? না না, আমার দুটা গরু ছিল, লাস্টে কাস্টমার এসে নিয়ে গেছে। ঈদের আগের দিনে? ঈদের দিনে লেগেছে। ঈদের দিন? হ্যাঁ। আচ্ছা, তার মানে ঈদের দিন মোটামুটি আপনি মানে গরু আমার ৩-৪টি থাকলে আরো যাইতো। হ্যাঁ বুঝছেন, আরো 3-4টি যাইতো। তার মানে কি ঈদের পরে কি বাজারটা একটু ভালো হয়েছিল? না, যারা হামুকের কানছে, যারা টাকা পয়সা আছে, যারা বড় গরু বেচে ফেলিছে তারা কিনছে তো। আচ্ছা, কিনছে ভাই। আচ্ছা, যাক। তা আপনার মোটামুটি ৭৩,০০০ টাকা লস গেছে এই কুরবানিতে? হ্যাঁ। খেলতে এবার পারেন নাই মোটামুটি? খেলি তো আগে গোল মার দিয়েছিলাম কিন্তু গোলে যে লাস্টে ধরা গেছে অসুখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আপনার মতো একটা ভাইরাল পারসন যদি বলেন যে লস হয়েছে, তাহলে বাকি ব্যাপারীদের কি? আল্লাহ রহমতে আমি খুব সুখী আছি। আমার এই টাকা আমার যে তুফান গেছে আল্লাহ আমাকে তুফানে বাঁচাইছে, আল্লাহ আমাকে বাঁচাইছে। বিপদ দেওয়ার মালিক, রক্ষা করার মালিক আল্লাহ। হ্যাঁ, সত্য কথা। আল্লাহর কাছে আমি সুখী, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ খুব আমার ভালো রাখছে, আল্লাহ খুব বিপদের দিন বাঁচাইছে, এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটু জানতে চাই সুকচান ভাই, এই যে বাজারটা মন্দা গেল, আপনি তো ব্যবসা করেন মোটামুটি প্রায় ৩০ বছর তো হবে? হ্যাঁ হবে তো। হ্যাঁ, তো এই ৩০ বছরের ভিতরে এমন বাজার কি দেখছেন কখনো? এরকম বাজার যায় নাই, বাজার পড়িছে কিন্তু এরকম কথা হয় নাই, এরকম হয় নাই। মানে ঈদের ২ দিন আগের থেকে হাট খালি? হাট খালি, খেলা হয় চান্দাতে, কে গোল মারে আর হলো কে খাইয়া যায়। এই যে যখন আর্জেন্টিনা, আর্জেন্টিনা আমি বলছি না আর্জেন্টিনা গোল দিব, বলছিল না গোল দিব, তোর বাপের কে দিন আর্জেন্টিনা হারবো না। এই আর্জেন্টিনা যে স্পেনের কাছে এইভাবে হারবে কেউ কল্পনাও করতে পারে কেউ পারছে না। সারা বিশ্ব তোর লাগে গরু জবাই করি, ওর লাগে ই করছে, গরু জবাই করে প্রোগ্রাম করছে। আরে অনেক দূরে খিচুড়ি রাইন্দি খাই নাই সব বিলাই ফেলি দিছে।
আচ্ছা কারে এই হলো বড় কথা এটা। আচ্ছা। আর যে দলে খেলছে তাকড়া জন্য তারে একদম যুবক ছেলেরা 19 বছর 18 বছর হ্যাঁ, পোলাপান। হ্যাঁ। বলই পায় নাই আর্জেন্টিনা। বলই দেয় না খো বলই দেয় নাই। ওকে বলই দেয় না খো মানে এটা আসলে কল্পনা করার বাইরে। হ্যাঁ বলই দেয় না খো একটা বিশ্বকাপ ফাইনালের ভিতর আর্জেন্টিনার মতো দল বল কত পায় না। 40 দিনের মধ্যে সব জায়গায় সবই গেল, কিন্তু লাস্টে যে ও চিটিং ফাঁক হবে কেটা জানে। এটা কেউ কল্পনাও করতে পারে না। হ্যাঁ মানে ওই খেলার বিশ্বকাপের সাথে মোটামুটি আমার থেকে 97তে একটা গরু লেগেছে, আগে যখন গরুটা জবাই করি খিচুড়ি এনে ওরা খাইনি, ও তোর কি করবে, দুঃখের কথা। মানে আমরা তো ফুটবলের খুব পাগল। ফুটবল বিশ্বকাপটা আসলে কে কি করবে, জার্সি কেনা, কেউ দেখবেন যে নিজের বিল্ডিং পতাকা কইরা ফালায় রং দিয়ে, গরু কিনে, খাসি কিনে। হ্যাঁ তো সেই আন্তাজে এবার খেলাটা হয় না এরকম। যাই হোক ভাই, ব্যবসাতে লাভ লস থাকেই, কিন্তু এরকম ব্যবসাটাতে যাবে এরকম আর ও হয় নাই ভাই, বাজার পড়েছে এরকম হয় নাই। এরকম পরে না। কয়টা গরু বিক্রি করছেন ভাই? 39টা। 39টা, তাও তো মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো ধরেন চিচিং ফাঁক হইতো আগে, বুঝছে, আচ্ছা। আল্লাহ বাঁচাইছে, এই হলো কথা। যাক আলহামদুলিল্লাহ, অল্পতেই সন্তুষ্টি থাকি। হ্যাঁ আমি ওই সুখী। তো এখন বাজারটার কি অবস্থা ভাই? এখন বাজারে ভাই কখন হুইছিল দেয় ঠিক থাকে না, হ্যাঁ, বুঝছেন, এই নাই এই আছে মানে কোনো স্টেশন নাই, না, কোনো সিউরিটিও শিওরিটি নাই যে বেচা কিনা হবে শিওর, এটাও নাই, এটাও নাই। না। মানে আগে একটা সময় দেখা যেত যে পার ডে অন্তত 2-4টা গরু বুধবার আর বৃহস্পতিবার, বুধবার আর বৃহস্পতিবার 2 দিনে গরু বিক্রি হয়েছে, বাজার যদি পৌঁছেও গেছে এই 2 দিনে, ধরেন তাও 1 সপ্তাহ কামাই 2 দিনে হয়েছে, 2 দিনে হয়েছে। বুঝছেন। যাক। এদিন আজকে বুধবারটা বাজার, এখন পর্যন্ত একটা তেলা পোকাও আসে নাই। মানে জি দেখতে যে গরুগুলা কেমন, গরুটারে কেমন দেখতেও আসে নাই, দাম তো দাম তো ধরে দেখতেও আসে নাই, যাক বুঝলেন না। যাক, দোয়া করি আপনাদের জন্য, কারণ এবার আসলে সবাই খুব লসেই ব্যবসাটা করছেন। অনেকে গরু নিয়ে এসে দূর দূরান্ত থেকে ফিরেও গেছে, কান্নাকাটি করেও গেছে। কান্না কাটে গেছে, কে মাজা ভেঙে গেছে, কে ঠ্যাং ভেঙে গেছে, এরকম দুর্ঘটনা সবার ঘটছে। জন্য দোয়া করি যে আল্লাহ বুঝছেন? পাক ইয়া হোক। আজকে ভাই কয়টা গরু আছে আর আপনার কাছে? ভাই এবার একটা কথা কই, যে লোভ করতে গেছে সেই ধরাটা খাইছে। সেই ধরা খাইছে, আর যে লোভ পাছনে একটা ব্যাপারই আছে, ওর মাহাজন নিজে আসছিল, এই যে ওর মাহাজন ভাত চোখর দেখে গরু কিনতে গেলে ওর মাহাজনে ধরেন ঠ্যাং ভেঙে যেত। বাঁচানোর মালিক কেডা? আল্লাহ পাক। আল্লাহ পাক। যে ভগবান ফেরেশতা হোক আর শয়তান হোক, ওর চোখে পড়েছে, হ্যাঁ, গরু কিনতে নিষেধ করছে। আপনি নিষেধ করে দিয়েছেন। ওরই মাহাজন ও গরু আচ্ছা, কিনছে, আচ্ছা, গরু কিনেও ফেলছিল, আচ্ছা। একটা বাইনাও যে টাকা বার করছে, ফরম করে ফোন আসে বলে গরু কিনা বদ্ধ। যদি 20টা গরু কিনত নিল 5-6 লাখ টাকা নেই, তো নিজ ছিল না। আল্লাহ পাক বাঁচাইছে। হ্যাঁ বলেন, আমি কি সত্যি কথা বলবো, ওর মুখ দিয়ে শুনেন। কথা ঠিক আছে ভাই। যাক। আপনাদের কি লস হয়েছে? না, আমাদের লস হয়নি, মানে আমরা গত মঙ্গলবারের দিনে বেশি কমপ্লিট করে ফেলেলাম। 3টে গরু ছিল, 3টে গরুতে হালকা কিছু লস টস দিয়ে বেশি আমরা দেশে চলে যাই। পরে আর ওই রিক্সটা, ওই যে সুকচান ভাই যে গল্পটা বললো, আমরা মাল কেনার জন্য অলরেডি আলমডাঙ্গার হাটে গেছিলাম, আচ্ছা যাই একটা গরু বাইনাও করেছি। আচ্ছা পরে মহাজন এখান থেকে ফোন দিল যে মাল কিনতে হবে না, বাজারের অবস্থা ভালো নাই। আচ্ছা, তো ওই বাইনার টাকা তুলে নিয়ে আমরা আমাদের মতো ধরেন যার যার বাড়ি সেই চলে গেছে। চলে গেছি। বাহ, চমৎকার। মানে আল্লাহ পাক বাঁচাই দিল। আমি কি ফালতু শয়তান ভিড়ে গেছে, হ্যাঁ। আনাইতে ফেরেশতা এসে বলছে চোখে পড়ছে, নিষেধ হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা হ্যাঁ। ছিল। যাই হোক, তো বন্ধুরা একটু কিন্তু কুরবানির ব্যাপারটা একটু তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ভাই কয়টা গরু ছিল আজকে? ভাই এখন গরু আছে 2টা মেয়ে গরু, আচ্ছা, 2টা মেয়ে, আর 3টা পোলা আছে। 3টা পোলা আছে, না পোলা আছে 4টা। 4টা। গরুর দাম কি এখন বাজারের দামটা কি একটু কমের ভিতরে আছে ভাই? যেহেতু 700 টাকা কেজি, 720 টাকা কেজি। তার মানে কমেই আছে মোটামুটি। হ্যাঁ, কিন্তু- ষাড় গরু, কিন্তু মানুষ নাই না। মানুষ লিয়ার লোক নাই। আচ্ছা, দেখি তাহলে কেমন দামের 700 টাকার গরু আমাদের সুকচান এই ভাই দেখেন, এটা হলো 700 টাকা। এই যে দেখেন 700 টাকার গরু। বাহ। ওজনটা কেমন হবে সুকচান ভাই এটার? এটি 700 টাকা ভাই। এই যে দেখেন এটি মেয়ে গরু, মেয়ে গরু, ওজনটা কেমন হবে? ওজন আছে অরিজিনাল গোস্ত আছে ধরেন 85 কেজি, কিন্তু 90 কেজি হবো। 90 কেজি হবে। হ্যাঁ, আচ্ছা, কেমন চাইতেছেন? 700 টাকার দাম কত আছে? 54,000। 54,000। হ্যাঁ, জি,
আর 10 কেজি দাম কত? 7,000। 7,000। তাহলে কত হলো? 54 আর 7 61,000। 61,000 টাকা। সেটটা বিক্রি হবে 8,000। আচ্ছা, না এত বিক্রি আরে হবে, ওর বাপে হবে, 14 গোষ্ঠী হবে এটা। বলেন কি? কত হলো? আচ্ছা, তাহলে 69,000। 69,000। আমি বেচবো 7,000, 67,000। 67,000 দিয়ে হ্যাঁ, দিবেন। এই কষাই মশাই নিয়ে যাবো, আর বেশি বেচবো কষার 65 তো হয় না ভাই? হবে না। দেন না। আচ্ছা জান, আপনার জন্য 6,000। যাক, 66,000-এ কিন্তু চমৎকার। এই যে দেখেন, একদম সুকচান ভাই কিন্তু হিসাব নিকাশ অঙ্ক কষে কিন্তু আপনাদের একদম দেখাই দিল। তারপরে এই যে ষাঁড় গরুটা, চমৎকার একটা ষাঁড় গরু আছে কিন্তু। এই যে দেখেন গরুটা ভাই, সুন্দর একটা গরু কিন্তু। দেখেন সব দিক থেকে ভাই, এগুলা তো ফার্মে কি লালন পালন করা যাবে এটা, নাকি এটা আর বড় হবে না? যদি কোনো ফার্ম পার্টি চায় না ভাই, এটা ফার্মে বেচলে বেশি বেশি মানে স্বাদ তো আর বেশি হবে না। বেশি স্বাদ হবে না, সব ওরাতে বেশি ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন না কথাটা? ঠিক আছে। কিন্তু এটা একটু টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। বুঝছেন? যাক, মানে বর্তমানে কেউ যদি কষাইরা বা এমনি মাংসের জন্য নিতে চায়, এটা পারফেক্ট। হ্যাঁ, এটা শিওর। খাই পার্টি মানে অনুষ্ঠান, বউ ভাতা, মুসলমানি, আচ্ছা, মেয়ের বিয়ে, এমনি যেদিকে মৃত্যুবাসী, সব দিকেই যাবে। সব দিক যাইবো। আচ্ছা, ওইটাই যাবে না ভাই, ওই যে কাটাকাটিতে? তো কি করবো? আপনি তো পাগল। আচ্ছা, সব দিকেই যাইবো। সব দিকে যাইবো। আচ্ছা, কেমন ওজন আছে ভাই এটার? ওজন আছে ভাই, ওই কোবনি 110 কেজি, কিন্তু অরিজিনাল গোছ আছে 95 কেজি। 95 কেজি, রাইট। এটা একদম খুব ভালো সুকচান ভাই বলছেন, কারণ এই বুঝছেন? গরুটার গেটআপ দেখলে অনেকে বলবে যে 110 কেজি, 105 কেজি, কিন্তু অরিজিনাল গোছ আছে 95 কেজি। আচ্ছা, এটা তো ষাঁড় গরু। হ্যাঁ 720 টাকা। হ্যাঁ, কোন আচ্ছা, তাহলে কোন বলেন। 100 কেজির দাম কত? 70,000। 17, হ্যাঁ 70। আর 20 কে ধরে এদিকে হলো 2,000। হ্যাঁ, কত হলো? 72,000। হ্যাঁ। সেটা বিক্রি হচ্ছে 8,000। 80,000। কত হলো? 80। 80। জি। আরো ধরেন 3,000 বাদ দেন, আচ্ছা, 77। এই 77,000 টাকা দাম হবে। বাহ, চমৎকার, একদম ফিক্সড কিন্তু বইলা দিল কিন্তু সুকচান 10 ভাই। টাকা কম দিলে হবে না। এটা এটা তো কষাই দাম, কষা একদম একদম গয়না কষাই গয়না। যায়, এই হিসাবের দাম এটা। কষাটা নিল কি ভাই মোটামুটি? এইটাই লাগবো। এটাই লাগবে। হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারতেছেন, ষাঁড় গরু 720 টাকা হিসাব করে কিন্তু সুকচান ভাই দিয়ে দিল। আপনারা চাইলে কিন্তু, কারণ অনেক কষাই ভাইরা কিন্তু আমাদের বলেন যে গাবতলী হাটে ষাঁড় গরু ভালো থাকলে দেখানোর জন্য, এই গরুটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 77,000 টাকা। তারপর আসলে কিন্তু সুকচান ভাই না, চা পান খাইয়া যাবেন। চা পানি, দুটি কলা, কলা আর একটা বিস্কুট, এক কাপ চা, আচ্ছা। না একটা পোকো কলা, এগুলা থাকবে। এই যে আচ্ছা, এটি গরু লিলেও খাওয়াবো, না নিলেও না লিলেও খাওয়াবো। বাহ, চমৎকার। তারপরে চলে যাবো সুকচান ভাই আমরা এই যে সুন্দর আরেকটি ষাঁড় গরুতে। দেখেন, বাহ, চমৎকার একটি গরু ভাই জি। এই গরুটা ভাই, এই গরুটার বেটা কিনা 1,10,000, কুরবানি গরু, ঘুরত লেগেছে। আচ্ছা আচ্ছা, আমি ভাই কিনছি ভাই 82,000 আর 2,000 খরচ, 84,000। আর 1,000 লাভ, 85 85,000 হলে দিয়ে দিই। দিলে দিয়ে দিবেন। হ্যাঁ, কমই কম তো কোনো হবে না। আচ্ছা, সুন্দর। ওজনটা কেমন হবে ভাই এটার? ওজন আছে 105 কেজি, মাথা গোল দিলে 115 কেজি। 115 কেজি। বাহ, 85,000 টাকা হইলে কিন্তু সুকচান ভাই দিয়ে দিবে। 500 টাকা ডিসকাউন্ট দিবেন ভাই? সেটা আমার ব্যাপার। আচ্ছা, এটা আসলে হ্যাঁ, যদি খুশি করতে পারে সুকচান ভাইরে, কিন্তু গাছ তবে একলাই। ওই জিনপুরি নিয়ে আসলে হবে না? হ্যাঁ, জিনপুরে আইলে হইব না। আচ্ছা, জিনপুরে আইলে 1,05,000। যাক, চমৎকার কিন্তু বন্ধুরা। দেখেন এই গরুটা মাত্র 85,000 টাকা হলে কিন্তু সুন্দর একটি গরু কিন্তু পেয়ে যাবেন। ঘিয়া কালার গরু, ঘিয়া কালারের গরু, সুন্দর। আচ্ছা ভাই, তারপরে এই যে এটা, এই যে ভাই, এটার নাম কি রাখছেন এটা বলেন? এই যে নাম টাম কিছু দেয়নি ভাই। আচ্ছা, বাজারে কাস্টমার নাই, নাম টাম দেওয়ার নাম টাম দেওয়ার কোনো নাই, ইয়াও নাই। পরিস্থিতি নাই। হ্যাঁ, পরিস্থিতি বুঝছেন? নাই। যাক, দাঁত হইছে ভাই গরু? হ্যাঁ, 2 দাঁত ভাই, শিওর। বাংলা 5 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, আবার একটা ভাঙছে এটা। এটার ভাঙছে? হ্যাঁ, ওটা ধরা যায় 4টা। 4টা। আর- ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? এইটা ধরেন 2টা, এটা একদম অরিজিনাল 2টা। অরিজিনাল খাঁটি 2টা, সর্ষের তেলের মতন 2টা দাঁত। 2টা দাঁত। কেউ যদি আকিকার জন্য চান সংগ্রহ করবেন, এই গরুটা কিন্তু সুন্দর পারফেক্ট একটা গরু আছে। বুঝছেন? ওজনটা কেমন হবে এটা ভাই 115 কেজি হইব। এটা 115 মাথা গোল দিয়ে নিলে 3 মণ পার হবো। 3 মণ পার হবে। 93 দাম। 93 দাম। হ্যাঁ, 1000 কমান। আচ্ছা জান দিলাম। 92,000-এ বন্ধুরা, বুঝছেন? চমৎকার একটি গরু কিন্তু 92,000 টাকায়। দেখেন সুন্দর একটি গরু। আর আছে ভাই? আর একটা আছে, আরো একটা আছে কিন্তু সুকচান ভাইয়ের কাছে, একটু আমরা দেখাই দেই। এই যে দেখেন, বাহ, এই দেন দেখেন। এটা তো একদম খাঁটি নাকি ভাই? হ্যাঁ, এর মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল নাই। এটা দাঁত হয় নাই তো মনে হয়? এটা মনে হয় না দাঁত হইছে। না দেখেন তো। না, দাঁতে নেই। দেখেন, আমি চিন্তা গেছি। এটা ওজনটা কেমন হইতে পারে সুকচান ভাই? এই যে ভাই, ওই রেট
ওই যে প্রথম এই দ্বিতীয়টা হ্যাঁ আচ্ছা 100 কেজি ধরা যায় কিন্তু গোইটা সাইডে টাইট আছে একটু আচ্ছা 67 ওই 77 হ্যাঁ 77 হ্যাঁ না আরেকটু কম না এরকম হবে না ওটা তো একটু স্বাস্থ্য ওই স্বাস্থ্য ভালো হলে এই দেখেন দেখছেন টিভি দেখছেন ওইটি চলেন আচ্ছা আসেন একটু পরীক্ষা দেখা দিবে সুকচান ভাই এই যে দেখেন এই গরুটার একটু পরীক্ষা হয়ে যাক এটা দেখছেন এটা আবার একটু ঢুকা যায় হ্যাঁ মানে ওইটা তাহলে মাংস আছে হ্যাঁ এটাও মাংস আছে এটাও মাংস আছে কিন্তু এটার থেকে ওইটা কিছুটা এটা একটু লম্বা মানে এটা একটু চোখে লাগে বেশি হ্যাঁ চুটটা হলো ভালা অনেকজনে দেখেন না একটা যদি আপনার 3 পিস কিনতে যায় জি। অনেকজনের 600 টাকা দিয়ে কিনে জি অনেকজনের 500 টাকা দিয়ে কিনে আবার অনেকজন 2000 টাকা দিয়ে 2000 কিনে দিয়েও কিনে। অনেকজনের 5000 টাকা দিয়ে, হ্যাঁ, এই 3 পিস হ্যাঁ, হ্যাঁ। বুঝেন না জি, জি। আবার অনেকজনের 300 টাকা দিয়েও কিনে হ্যাঁ কিনে নাকি কথা খারাপ না করলাম না ঠিক আছে হ্যাঁ বুঝছেন না কথা যাই হোক এই কয়টা গরুই ছিল সুকচান ভাই আর একটা মেয়ে গরু আছে আরো একটা আছে মেয়ে হ্যাঁ, গরু ওইটা একদম লাল টকটকি আচ্ছা 67,000 টাকা দাম ৬৭,০০০ টাকা হ্যাঁ। ওজন কেমন হবে ভাই এটা ওজন ওইটাও 90 কেজি হবে 85 কেজি ভালো আছে 90 কেজি 90 ধরা কেজি আচ্ছা যাক এটি চাইতে ভালা এটার চাইতে ভালো গরু আর হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাক সুকচান ভাই কিন্তু মোটামুটি বলে দিল তার মানে মেয়ে আছে হইলো গিয়ে দুইটা দুইটা আর ছেলে আছে চারটা এইটা হলো গোলাপি লাল গোলাপি লাল এই যে। আর ওইটা হলো লাল ওটা হলো একদম টকটকা লাল হ্যাঁ আচ্ছা এটা হলো গোলাপি লাল যাক তারপর সুকচান ভাই গ্রামের বাড়িতে তো অবশ্যই ঘুরে আসছেন হ্যাঁ ভাবি বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে সবই ভালো আছে যাক এই যে ব্যবসা যেরকম ইয়ে গেছে ফ্যামিলি কি ভাবি কি মোটামুটি একটু কি ও ভাই। সাপোর্ট টাপোর্ট দিছে আপনারে আহ একটু সাপোর্ট টাপোর্ট দিছে ভাবি কি সাপোর্ট দিব মানে মানসিক দিক থেকে নাকি প্রতিবারের মতো গেছেন পরে এবারও দরজা মরজা লাগাই রাখা দিতে আরে না এখন ব্যবসা বাণিজ্য অবস্থা যদি খালি আমারই তো না সবারই সবারই অবস্থা খারাপ বুঝছেন ও দেখি তো লাভ নাই যেটি কপালে যেটি থাকবো সেইটাই হবো রিজিকে যেটি থাকবো সেইটাই হবো সেটাই হবে বুঝছেন আমি তুমি কিছু করতে পারবো না 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 ভাই যার যার রিজিক পৃথিবীতে আসার আগেই মানুষ নিয়ে আসছে হ্যাঁ। এটা নিয়ে আসলে অত বেশি একটা চিন্তা করার মতো কিছু নাই আমি যেটা মনে করি পার্সোনাল জি। অভিব্যক্তি আপনার রিজিকে আর একটা যেটা- কথা কি জি বাঁচবো বা কয়দিন হ্যাঁ আর খাবো বা কয়দিন বুঝছেন আপনাকে ঠগে কি লাভ হবে যেটুকু লাভ যেটুকু আছে সেটুকুই করছি কিন্তু ঠগাই নিয়ে দিন দিন আরো কমে যাচ্ছে ভাই লাস্ট একটা প্রশ্ন আপনারা করব টিপু ভাই তো আপনার কি হইতো বলেন তো একটু? আমার মামা হয়তো আমাদের মাছ থেকে টিপু ভাই হারিয়ে গেল ঈদের ঠিক আগ মোমেন্টে যে খবরটা শুনছেন তো অবশ্যই আমি এবং আপনি ছিলেন হ্যাঁ ছিলাম তো জানা যায় ছিলেন আমি দেখছি জানা যাচ্ছিলাম জানা যায় ছিলেন এত অল্প বয়সে ভাই মানে ভাই মরার কোনো গ্যারান্টি নেই ভাই মরার কোনো আশা গ্যারান্টি সিরিয়াল নাই উনি ভাই মৃত্যুর আগে বেশ কিছু ভিডিওতে বলতো ভাই যে মানে 30 লাখ টাকা ধরা খাইছে এটা শোকে শোকে ওনার ওয়াইফ এটা আসলে কতটুকু ভাই ভাই আমি নিলাম 15 লাখ ধরা হ্যাঁ এটা আপনি আমারে বলছেন বুঝছেন 15 লাখ টাকা 15 লাখ ধরা টাকা। আমি আল্লাহ পাক ঠিকই রাখিছে কি করবে না করবে সে উপর আল্লাহ জানে হ্যাঁ আর মাবুদ জানে বুঝছেন আমি 15 লাখ টাকা ধরা ভাই একটাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে কারণ আপনারা সবাই আমাদের খুব প্রিয় মানুষ যে টিপু ভাই যেমন অনেক ভিডিওতে বলছে যে ভাই টাকার শোকে শোকে অনেক সিগারেট খাইতাম অনেক পান খাইতাম আপনারা এই কাজগুলো করেন না ভাই বিরত থাকেন এই কাজগুলোর থেকে নিজের শরীরের প্রতিও যত্ন রাখেন কেউ ঠকাইলে আসলে জিতে যায় না আমার মনে হয় সেই ঠকে যায় জি জি পৃথিবীতে। জি জি তো যাই হোক ভিডিও শেষ করব বন্ধুরা একটু জানানোর চেষ্টা করলাম আজকে গাবতলী হাটের কি পরিস্থিতি সেগুলো কিন্তু সুকচান ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম ভাই একটু নাম্বারটা বলেন 01 কি নাম্বার কি আবার ভুলে গেছেন গরু কিনতে হলে 1 লাখ হইব কারো সাপোর্টারে গরু কিনবেন না এটা কিন্তু গোপন সূত্র কিন্তু আমাদের বুঝছেন। সুকচান ভাই বলে দিল গরুর সাপোর্টারের গরু কিনবেন না নিজের গরু নিজে কিনবেন মানে নিজের সরাসরি ব্যাপারী ডাইরেক্ট কথা করবেন আর ব্যাপারী গরু কিনলে বাড়ির কথা কবেন এটা কারো সুপারিশে গরু নিয়ে মানে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে আপনার সাথে কথা বললে 017 017 40 40 76 76 40 40 লাস্টে 5 লাস্টে 50 এটা কিন্তু আমাদের সুকচান ভাইয়ের নাম্বার আছে চমৎকার চমৎকার ষাঁড় গরু এবং দুইটা মহিলা গরু কিন্তু আছে সুকচান ভাইয়ের কাছে চাইলে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন সুকচান ভাইয়ের কাছ থেকে সে প্রত্যাশায় আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম